বাদামের ভর্তা, তিলের ভর্তা আর কাঁঠালের বিচির ভর্তার পর আজকে আমি তোমাদের সাথে নিয়ে এলাম বরবটি ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলটির নতুন নিত্য নতুন সব ভিডিও পেতে, মানে যত রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি ইদানিং, সব ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও। তো চলো দেখে আসি কিভাবে করেছিলাম। দেখতেই পাচ্ছ বরবটি নিয়েছিলাম, বরবটি কেটে নিয়েছি। এর পর্যায়ে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একদম কুচি কুচি করে কাটিনি। তো পেঁয়াজ কাটা হয়ে গেলে একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তাতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন বেশ ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এরপর হচ্ছে এই পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আমি একটি প্লেটে তুলে নেই। সেই সাথে একটি মাছ নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ একটি মাছের পিস। এটা ছিল রুই মাছের পিস, তোমরা চাইলে অন্য মাছও দিয়ে দিতে পারো। সেখানে দিয়ে দিচ্ছিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ। তো বেশ ভালো মতো মাখা মাখা করে নিচ্ছিলাম। তারপর ওই কড়াইতে আমি আবার এটা ভেজে নিচ্ছিলাম বেশ ভালো মতো। অবশ্যই একটু ভালো মতো ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভর্তাটা কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো হবে না। যাই হোক, তো যে প্লেটে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন উঠিয়ে রেখেছিলাম, সেখানেই আবার এই মাছের পিসটাকে উঠিয়ে রাখছি। তারপর হচ্ছে ওই যে আমার যে কড়াইটা ছিল, সেই কড়াইতে আবার দিয়ে দিলাম বরবটি। তো বরবটি দেওয়ার পর আবার ওইখানে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ দিয়ে দিলাম। সেই সাথে আমি আরো জিনিসপত্র অ্যাড করলাম, সেটা হচ্ছে লবণ, আর পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিলাম রসুন আর হচ্ছে কাঁচামরিচ। এরপর আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেই, আর নিচে লেগে যাবে এজন্য দিয়ে দিয়েছিলাম হালকা একটু পানি দিয়েও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছিলাম, নেড়েচেড়ে হালকা একটু ভেজেও নিচ্ছিলাম। আবারও ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠানোর পর দেখতেই পাচ্ছ বেশ কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ ঠিক মতো না করলে কিন্তু ভর্তাটা কাঁচা কাঁচা থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না। এরপর আমি ভর্তাটি করার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম ভর্তার যে হচ্ছে বাটতে হয়, এক ধরনের বাটনি, যাই হোক। তারপর হচ্ছে সেখানে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো, আর সেই সাথে আরো দিয়ে দিয়েছিলাম বরবটি যেগুলো ভেজে রেখেছিলাম, এবং বরবটির সাথে যে পেঁয়াজ, কাঁচামরিচ ছিল সেগুলো সহই বরবটি দিয়ে দিলাম। তারপর এখন হচ্ছে আমি ভালো মতো এই যে বাটনির যেই ইয়াটা থাকে, লাঠিটা, সেটা দিয়ে হচ্ছে ভালো মতো বেটে নিচ্ছিলাম। তারপর এখন আস্তে আস্তে আমি ওই যে রুই মাছ এক পিস যেটা ছিল সেটার কাঁটা ছাড়িয়ে নিয়েছিলাম, কাঁটা ছাড়িয়ে সেখানে দিয়ে দিলাম। আর এখানে রুই মাছের সাথে অ্যাড করে নিয়েছিলাম শুকনো মরিচ যেগুলো তেলে রেখেছিলাম সেগুলো। তো সবগুলো একসাথে বেশ ভালো মতো একদম মিক্স করে বেটে টেটে নিয়েছিলাম। তারপর লবণ অ্যাড করলাম, লবণ অ্যাড করে ভালো মতো একদম ফিনিশিং দিয়ে শেষ করে ফেললাম। তো এই ভর্তাটা কিন্তু অনেকই, আমি তোমাদের সাথে আগেও অনেক ভর্তা শেয়ার করেছি, তোমরা অনেক পছন্দ করেছো। আমি কিন্তু অনেক ইউনিক ভর্তা বাসায় ট্রাই করি, তোমাদের সাথে সবগুলোই সামনে আরো শেয়ার করা ট্রাই করব। তার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাসায় অবশ্যই এই ভর্তাটা বানিয়েও খেও। আর হচ্ছে রুই মাছের জায়গায় বললাম, আমি অন্য যে কোনো মাছ দিলেও কোনো সমস্যা নেই। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।